নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব জিকে ম্যারাথন ক্লাস নিয়ে। 2024 সালে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলি হতে চলেছে, প্রত্যেকটি এক্সামের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওর মধ্যে থাকা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তোমরা যদি চাও অবশ্যই প্রশ্নগুলোতে খাতাতে নোট ডাউন করে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্ন যেহেতু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা একটুও কিন্তু স্কিপ করো না। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে পুলিশ এক্সামের জন্য মক টেস্ট ক্লাস হচ্ছে, তোমরা তাতে অবশ্যই অংশ নাও। এছাড়াও নানান স্ট্যাটিক জিকের ক্লাসও আমাদের চ্যানেলে হয়, সেগুলো প্লেলিস্টে রয়েছে, তোমরা চাইলে অবশ্যই সেখান থেকে ক্লাসগুলো করতে পারো। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে দিও। আমাদের তোমরা কমেন্টে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এছাড়া তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের জিকে ম্যারাথন ক্লাসটা স্টার্ট করা যাক। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন শিডিউলে রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের তালিকা রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে প্রথম শিডিউলে। 2 নম্বর প্রশ্ন, নন্দাদেবী পর্বতশৃঙ্গ কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর উত্তরাখণ্ড। 3 নম্বর প্রশ্ন, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? সঠিক উত্তর টোরা। 4 নম্বর প্রশ্ন, অভিনব ভারত সোসাইটি সংগঠিত করেছিলেন কে? সঠিক উত্তর বিনায়ক সাভারকর। 5 নম্বর প্রশ্ন, অজন্তা গুহার চিত্রকলা কিসের প্রমাণ দেয়? সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্মের স্বর্ণযুগের। 6 নম্বর প্রশ্ন, কম্পিউটার পরিভাষায় GUI কি? সঠিক উত্তর গ্রাফিক্যাল ইন্টারফেস। 7 নম্বর প্রশ্ন, ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর JJ থমসন। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও যোগাযোগ ব্যবস্থা সম্ভব করে? সঠিক উত্তর হচ্ছে আয়োনোস্ফিয়ার। 9 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর লর্ড ক্যানিং। 10 নম্বর প্রশ্ন, সেন্ট পিটার স্কোয়ার কোথায় অবস্থিত? ভ্যাটিকান সিটি। 11 নম্বর প্রশ্ন, লালা রাজপথ রায় ভারতবর্ষের কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব। 12 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর 1953 সালে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সংস্কৃত প্রবচন সত্যমেব জয়তে এই শব্দটি রয়েছে কোন উপন্যাসে? সঠিক উত্তর মুন্ডক উপন্যাসে। 14 নম্বর প্রশ্ন, ফ্লোরা অ্যান্ড ফুনা বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। 15 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারত ফিরেছিলেন কোন বছর? সঠিক উত্তর 1915 সালে। 16 নম্বর প্রশ্ন, বায়ুতে শব্দের গতিবেগের চেয়েও বেশি গতিকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে সুপারসনিক। 17 নম্বর প্রশ্ন, আকবরের রাজধানী ছিল কোথায়? আগ্রাতে। 18 নম্বর প্রশ্ন, DNS এর পুরো কথাটি কি? ডোমেন নেম সার্ভার। 19 নম্বর প্রশ্ন, ভুটান দেশটি হিমালয়ের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। 20 নম্বর প্রশ্ন, গৌরব ঘাই হচ্ছেন একজন ভারতীয়। সঠিক উত্তর গল্ফার। 21 নম্বর প্রশ্ন, টাংস্টেনের রাসায়নিক চিহ্ন কোনটি? W। 22 নম্বর প্রশ্ন, সূর্য শক্তির প্রধান উৎস কি? নিউক্লিয় সংযোজন। 23 নম্বর প্রশ্ন, কৈলাস মন্দির ও এলিফ্যান্টা গুহার কাজ কোন রাজাদের? সঠিক উত্তর চালুক্য বংশের রাজাদের। 24 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে? সঠিক উত্তর লিউয়েন হুক। 25 নম্বর প্রশ্ন, ইলোরা ও খাজুরাহ মন্দির কারা নির্মাণ করেন? সঠিক উত্তর চান্দেল রাজারা। 26 নম্বর প্রশ্ন, আধুনিক ভিয়েতনামের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর ইন্দোচীন। 27 নম্বর প্রশ্ন, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? বাণ ভট্ট। 28 নম্বর প্রশ্ন, রত্নাবলী নাটক উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর হর্ষবর্ধন। 29 নম্বর প্রশ্ন, একটি বৃহত্তম কোষের নাম কি? উট পাখির ডিম। 30 নম্বর প্রশ্ন, রোদের অনন্যককে কি নামে পরিচিত? সঠিক উত্তর পরিবাহিতা। 31 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের আমলে কোন চীনা পণ্ডিত ভারতে আসেন?
ইউয়েন সাং। 32 নম্বর প্রশ্ন, ইউয়েন সাং রচিত গ্রন্থের নাম কি? সঠিক উত্তর সি ইউ কি। 33 নম্বর প্রশ্ন, পেশি ও যকৃতের শক্তি সঞ্চিত রূপটি হল গ্লাইকোজেন। 34 নম্বর প্রশ্ন, কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত কে? লাইসোজোম। 35 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? কনৌজ। 36 নম্বর প্রশ্ন, শ্বসনে সহায়ক কোষ অঙ্গাণুর নাম কি? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া। 37 নম্বর প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু? রাইবোসোম। 38 নম্বর প্রশ্ন, প্রতিহার রাজবংশের ষষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম ভোজ। 39 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের মায়ের নাম কি ছিল? কুমার দেবী। 40 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরি সেন। 41 নম্বর প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা কিসের একক? শক্তি। 42 নম্বর প্রশ্ন, তড়িৎ আধান জমা হয় যে যন্ত্রে তাকে কি বলে? ক্যাপাসিটর। 43 নম্বর প্রশ্ন, নিউটনের আবিষ্কর্তা কে? স্যাডউইক। 44 নম্বর প্রশ্ন, দুধ থেকে দইয়ে পরিণত হওয়া ব্যাকটেরিয়ার নাম কি? সঠিক উত্তর ল্যাক্টোব্যাসিলাস। 45 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। 46 নম্বর প্রশ্ন, কবিরাজ উপাধি কে ধারণ করেছিলেন? সমুদ্রগুপ্ত। 47 নম্বর প্রশ্ন, কনিষ্কর বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ? মথুরা। 48 নম্বর প্রশ্ন, ময়ূর চিত্রযুক্ত রূপোর মুদ্রা কে প্রচলন করেন? সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 49 নম্বর প্রশ্ন, নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। 50 নম্বর প্রশ্ন, লেন্স পরিমাপের একক কি? ডায়াপ্টার। 51 নম্বর প্রশ্ন, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? হর্ষঙ্খ বংশের। 52 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের দীর্ঘতম কোষ কোনটি? সঠিক উত্তর হচ্ছে স্নায়ু কোষ। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম জিকে ম্যারাথন ক্লাস নিয়ে। যে সমস্ত জিকে প্রশ্ন উত্তর 2024-এ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসার চান্স রয়েছে, সেই রকমই জিকে প্রশ্ন উত্তর আজকে তোমাদের সাথে এই জিকে ম্যারাথন ক্লাসে আমরা আলোচনা করলাম। প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখো। তোমরা কমেন্টে জানা তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখো, সাথে ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।